আমার মেয়ে নিজেও জানে না তার বাবার সঙ্গে আজকে তার শেষ দিন। শেষ দিন বলতে তার স্কুলে নিয়ে যাওয়ার আজকেই শেষ দিন। এরপর থেকে আমার মেয়েকে তার বাবার চাইলেও স্কুলে নিয়ে যেতে পারবে না। কত আনন্দ সহকারে বাবার সঙ্গে গল্প করতেছিল আর রেডি হচ্ছিল। প্রতিনিয়ত তার বাবা এভাবে তাকে রেডি করে দেয় এবং নিজে কোলে করে তাকে স্কুলে দিয়ে আসে। কথাটা শুনতে যেমন কষ্ট লাগছে, বলতে তার থেকে হাজার গুণ বেশি কষ্ট লাগছে। আসলে আমরা অনেক কিছু চাইলেও অনেক ক্ষেত্রে পাই না, আবার অনেক সময় না চেয়েও অনেক কিছু পেয়ে যাই। এটাই আসলে নিয়তি, ভাগ্য। একটা ছেলের পরিবারের দায়িত্ব কাঁধে নিতে নিতেই জীবন শেষ হয়ে যায়। যখন সে বয়স হয়ে যায় তখন সে সবার কাছে দেখবেন অবহেলিত। তাকে তার মতো করে বোঝার কেউ চেষ্টাও করে না। সবাই মিলে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে। আমার মেয়ের আজকে প্রথম এক্সাম ছিল, তাকে নিয়ে যাচ্ছিলাম। মেয়েটা আমার কত খুশি ছিল। আমার মেয়ে তার বাবাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। দোয়া করি এভাবে সারাটা জীবন যেন আমরা এর সঙ্গে ভালোবেসে থাকতে পারি। তো সবাই আমরা এখন চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। আমার মেয়ের এক্সাম শেষ হয়েছে, সেখান থেকে বাসায় এসে আমরা চলে যাচ্ছি গ্রামের বাসায়। গ্রামের বাড়ি এসে দেখি ও আল্লাহ কি একটা অবস্থা, সব কিছু কেমন এলোমেলো, যেহেতু বাসায় ছিলাম না। বাড়িতে না থাকলে আসলে যা হয়, নিজের বাড়িতে যখন থাকা হয় সব কিছু যত্ন সহকারে রাখা হয়। এখানে গাছগুলো অনেক বড় হয়েছে, খুব যত্ন করে এই 2 গাছ আমরা লাগাইছিলাম। বড় হচ্ছিল অনেক, যতবার বড় হয় ততবার বকরি খেয়ে নেয়। এবার আর কি আসেনি, কবে যে এসে খেয়ে নেবে সেটাও বলা যাচ্ছে না। আর এই পিঁপড় গাছ লাগানোর পরে শুধু বড়ই হচ্ছিল, পিঁপে ধরার সাথে কোনো স্বাদ নেই। আর এই গাছ যে কতবার নষ্ট করছে বকরি সেটা বলার বাইরে, আবার নতুন করা হয়। এখানে এসে দেখি আমাদের গাছের আমগুলো অনেক বড় বড় হয়েছে, কিন্তু দুঃখের বিষয় অনেকগুলো আম প্রায় সবাই খেয়ে ফেলেছে, যেহেতু বাড়িতে থাকি না। তো খাঁচে খাক করার কিছু নাই, খাওয়ারে জিনিস। বাড়ির ভিতর এসে দেখি ধুলাবালি ময়লা পড়ে আমার বাড়ির অবস্থা পুরোই শেষ। যেহেতু থাকা হয় না, অনেক দিন পরে এসেছি, ঈদ করে আর কি দিয়েছি বাড়ি থেকে। ফ্রিজও ফাঁকা, ফ্রিজে কিছু নেই, শুধু মরিচ এর ডালা আছে আর কি, নুন পত্তার ডালা যেটা আমরা বলে থাকি। আমার শোকেসের জিনিসগুলো সব বাক্সের ভিতরে তুলে রেখেছি, যেহেতু বাড়িতে থাকি না, জিনিসগুলো ময়লা পড়ে বেশি। কিছু কিছু জিনিস রেখেছি, যখন আমি বাড়িতে এসে সেগুলো ব্যবহার করি। এই জন্য মেয়েরা তো আয়না পেলেই ঢং করতে শুরু করে দেয়, তো আমি একটু ঢং করতেছিলাম। সিঁড়িগুলো কত ময়লা হয়েছে, এগুলো সব এখন পরিষ্কার করব। পরিষ্কার করে রেখে আবারও চলে যাব গ্রাম থেকে শহরে। এই জন্য সব কিছু দেখে নিচ্ছিলাম কোথায় কি পরিষ্কার করব, তারপর ঝটপট করে পরিষ্কার করে নেব। এখানে আমরা খাবারও আর কি বাসায় থেকে নিয়ে এসেছি। খাবার দাবার শেষ করে বাইরে দেখি প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে। তারপরে আমি আর আমার মেয়ে ঝড়টাই উপভোগ করতেছিলাম। আর এখানে এসে দেখি গ্রামের ধান প্রায় অর্ধেক পেকে গেছে। সবুজ শ্যামলে ভরা আমাদের দেশ, এটাই হলো বাংলাদেশ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কত সুন্দর যে লাগতেছিল। মনটা মনে হয় খুব হালকা হালকা লাগতেছিল, এইরকম একটা অবস্থা যখন ওই দৃশ্যটা উপভোগ করছিলাম। গরু এখানে ঘাস খাচ্ছিল, এটা আসলে গ্রামে শুধু দেখা যায় খুব সুন্দরভাবে। ধানগুলো অনেক পেকে গিয়েছে, আর এখানে আমাদের বিলগুলো অনেক বড়, এই মোড়া থেকে ওই মোড়া আর কি দেখাই যায় না। আর আমাদের জায়গা তো পুরোই ঘাস হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে বাড়িতে নেই, পরিষ্কার করা হয়নি। যেহেতু প্রচণ্ড পরিমাণে বাতাস উঠেছে, মনে করলাম আমাদের গাছের আম পড়বে, একটি আমও পড়েনি, সেটাই দেখতেছিলাম। এটা ছিল ফজলি আমের গাছ, অনেক বড় বড় হয়, কেবল তো এইটুকু হয়েছে, ক্যামেরায় আরও ছোট দেখা যাচ্ছিল। বকরি এখানে ঘাস খাচ্ছিল, আমার মেয়ের খুব পছন্দ বকরি, গরু, হাঁস, মুরগি। আমি তাকে খাওয়াচ্ছিলাম, এটা দেখে সেও খাওয়াতে গিয়েছে। দুঃখের বিষয় তার হাত থেকে খাচ্ছে না। অবশেষে আমি আবার তার হাত ধরে তাকে খাইয়ে দিলাম বরকিকে। ঝড় শেষ হতে না হতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও এসেছিল। তারপরে আমরা সবাই মিলে বৃষ্টি শেষ হলে বাসায় চলে এসেছি। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও পর্যন্ত।